প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল এবং পিএসসি, এসএসসি, পঞ্চায়েত এক্সাম, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, তন্ত্রবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অক্ষয় কুমার দত্ত, বরীন্দ্র কুমার ঘোষ, দ্বারকনাথ বিদ্যাভূষণ। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটি বিগত বছর পুলিশে এসেছিল। খেলাধুলার উৎসাহ গ্রহণ, খেলাধুলার দক্ষতা, খেলাধুলার প্রশিক্ষণ, খেলাধুলার আয়োজন। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, খেলাধুলার প্রশিক্ষণ। তাহলে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবেন, খেলাধুলার প্রশিক্ষণদের ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্ন, গান্ধীজি মিকি মাউস আখ্যা কে দেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, সুচেতা কৃপলানি, বিজয় লক্ষ্মী পণ্ডিত। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সরোজিনী নাইডু। 4 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতম পরিমাপের একক কি? ডেসিবেল, অ্যাম্পিয়ার, ওহম, রেডিয়ান। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডেসিবেল। তাহলে তীব্রত পরিমাপের একক কি? ডেসিবেল, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেট্রোল, তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন, ডিজেল। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তরল হাইড্রোজেন। তাহলে রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন। 6 নম্বর প্রশ্ন, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক কে? ওরাহান পামুক, মোহাম্মদ হামিদ আনসারি, নিরোদ সি চৌধুরী, মোহাম্মদ ইউনুস। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ হামিদ আনসারি। 7 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট তার রাজত্বকালে নৃত্য ও সঙ্গীত নির্দিষ্ট করেছিলেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, বাবর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করেছে? নাইট্রিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সালফার ডাইঅক্সাইড। 9 নম্বর প্রশ্ন, দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঔরঙ্গজেব, বেগম রোকেয়া, গুলবেদন বেগম, হামিদা বানু বেগম। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হামিদা বানু বেগম। তাহলে দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন? মনে রাখবেন, হামিদা বানু বেগম। 10 নম্বর প্রশ্ন,
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বা বঙ্গীয় ইঙ্গি ভারত সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1843 সালে 20 এপ্রিল, 1838 সালের 11 জুলাই, 1895 সালে 28 নভেম্বর, 1855 সালে 24 জানুয়ারি। দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1843 সালে 20 এপ্রিল। প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি কেউ যুক্ত হতে চাও আমাদের সাথে, সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। তো নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্রপ্রধান নির্দেশমূলক নীতি সন্নিবিষ্ট হয়েছে? 13টি, 11টি, 17টি, 14টি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 17টি। 12 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী? HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ICICI ব্যাংক। বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, HDFC ব্যাংক। 13 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওম্যান র্যাপিড চ্যাম্পিয়নশিপস 2023 এ ভারতের মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি কিসের মেডেল জিতলেন? রূপো, সোনা, তামা, ব্রোঞ্জ। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রূপো। তাহলে দাবা গ্র্যান্ডমাস্টার নাম কিন্তু কোনেরু হাম্পি। তাহলে কোনেরু হাম্পি কিসের মেডেল জিতেছেন? রূপো, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রে সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে কোন রাজ্য? বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। 15 নম্বর প্রশ্ন, মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? অক্ষতা মাদেনে, কেতকি রাওয়াত, শালিকা ভাটনাগর, খুশি প্যাটেল। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেতকি রাওয়াত। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান্ড করলো কোন দেশ? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাকিস্তান। পাকিস্তান কিন্তু ইতিমধ্যে নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনটি কিন্তু ব্যান্ড করেছে। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অয়েল এর পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে? রশ্মি গভিল, দীপিকা গোয়েল, শেষরা প্যাটেল, কেউ নন। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রশ্মি গভিল। 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? অভিনেতা, ক্রিকেটার, ফুটবলার, লেখক। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফুটবলার। তাহলে প্রবীর মজুমদার কে ছিলেন? ফুটবলার ছিলেন। 19 নম্বর প্রশ্ন, 16তম অর্থ কমিশন চেয়ার পদে নিযুক্ত হলেন কে? অরবিন্দ পানগড়িয়া, কেশব নায়ার,
অভিক সরকার, আর মাধবন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অরবিন্দ পানাগড়িয়া। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পেপসিন পাওয়া যায় পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, অগ্নাশয়, বৃহদন্ত। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।